সবশেষে আমি আবার একা, কারণ মানুষ চেয়েছিল দূরত্ব, আর আমি তাদের দিয়েছি বেকার গুরুত্ব। প্রেমে সবাই পড়ে, তাই না? সবার জীবনেই প্রেম আসে। আমার জীবনে এসেছিল, আমিও পড়েছিলাম। তবে আমি যেখানে প্রেমে পড়েছিলাম সেখানে ভালোবাসা ছিল না। ভুল জায়গায় ভুল মানুষের সাথে পড়েছিলাম। দুঃখের কথা বলে কি সুখ আইনা দিতে পারবেন? আমারটা আপনারে লাগবে, আপনি কি আপনারে বিয়া দিতে পারবেন? তোমাকে ফুলের সাথে মিলাবো না, কেউ ছিঁড়ে নিয়ে যাবে বলে। দূরাকাশের সেই তারার সাথেও মিলাবো না, ছুঁইতে পারবো না বলে। সুন্দর সে চাঁদের সাথেও মিলাবো না, সবাই দেখবো বলে। তোমাকে আমার হৃদয়ের কোণে রাখি, সব সময় অনুভবে রাখবো বলে। সে ছিল অন্য কারো, দুঃখ ছিল আমার। অভিনয়টা তার সুন্দর ছিল, দিন শেষে সব ক্ষতি হইল আমার। পরিচয়টা হঠাৎ করে হয়েছিল, কিন্তু এখন তুমি আমার প্রতিদিনের সবচেয়ে সুন্দরতম অনুভূতি, যাকে ছাড়া দিন অসম্পূর্ণ লাগে। দায়িত্বের বেড়া জালে চার দেওয়ালে বন্দি, নয়তো আমারও ইচ্ছে করে পাখির মতো ওই মুক্ত আকাশে উড়ে বেড়াতে। মোমবাতি একদম শেষে বুঝতে পারে তাকে এমন একটা সুতা শেষ করে দিয়েছে যাকে তার ভিতরে জায়গা দিয়েছিল। কিছু সম্পর্ক একদিন গল্প হয়ে যায়, আর কিছু গল্প সারাটা জীবন মনে থেকে যায়। তার ছুঁড়ে ফেলা আমের আটি এখন অনেক বড় বৃক্ষ, তবে আমি শুনেছি সে খুব যত্ন করে ফুলের টবে ভরে নিজের বারান্দায় যে ক্যাকটাস গাছটা লাগিয়েছিল সেটির কাটাই আজ তার হাতে ফুটেছে। তাকে ছাড়া আমি বেঁচে আছি, তার মানে মানুষ ছাড়াও মানুষ বাঁচে। তবে ধ্বংস হয়েছে সে যে আমাকে কথা দিয়েছিল, আদরে যত্নে একসাথে থেকে আমাকে একটি সুন্দর জীবন উপহার দেবে। না, অভিশাপ দেইনি আমি তাকে, তবে প্রকৃতির নিয়ম বা কর্মের ফল নামেও তো কিছু একটা আছে। তোমার যৌবনের লাবণ্য ফুরিয়ে গেলে তুমি আবার আমার কাছে ফিরে এসো, আমি তোমাকে তখন বুঝিয়ে দিব ভালোবাসা কাকে বলে। তারপর আর কি, আমি না হয় তোমার স্মৃতির কবরের পাশে প্রতিদিন একটু একটু করে বেঁচে থাকি। আফসোস কখন লাগে জানেন? যখন দেখি ওই মানুষটা আমার সাথে ক্ষমার অযোগ্য অপরাধ করার পরেও সে মানুষটা দিব্যি হাসি খুশি আছে, তার মধ্যে বিন্দু মাত্র কোনো অনুশোচনা বোধ নাই। অথচ আমি মানুষটা তার কাছে আঘাত পাওয়ার পরে কিভাবে দিন কাটাচ্ছি তা কেবল আমি জানি। আমাকে ছাড়াও সে হ্যাপি আছে, তার জীবনে ভালোবাসার মানুষের অভাব নাই। সে এতটাই ভালো আছে যে আমি তাকে জিজ্ঞেস করার সাহসই পাই না, তুমি আমাকে ছাড়া কেমন আছো। তুমি ভাবো তুমি সবাইকে নিয়ে সুখী থাকবা, তুমি বড়ই বোকা। যেখানে সৃষ্টিকর্তা মানুষের জন্য এত কিছু করার পরেও মানুষ কখনো তার কৃতজ্ঞতা প্রকাশ করে না। তুমি যদি চাও তোমার প্রিয় মানুষটা তোমার সাথে পরীর মতো আচরণ করুক, তবে তুমি তার জন্য এই দুনিয়াতেই একটা স্বর্গ তৈরি করো, কারণ পরীরা কখনোই নরকে বসবাস করে না। এই জীবন বড়ই বিচিত্রময়, সামান্য এক টুকরো কাফনের কাপড়ের জন্য সারাটা জীবন দুঃখ ভোগ করে যেতে হয়। কত কত সম্পর্ক নষ্ট হয়ে গেল, আবার কত কত সম্পর্ক তৈরিও হয়ে গেল। সবকিছুই হয়ে গেল সময়ের গতিতে। আমি মানুষটা কিনা আজও পড়ে আছি আমার ফেলে আসা সেই ভয়ঙ্কর অতীতে। আজ হেরেছি কাল জিতবো, আজ কেঁদেছি কাল হাসবো ইনশাল্লাহ। 50 বছর পরে গিয়েও আমি তখনও বলবো 20 বছর বয়সে করা আমার একটা ভুল আমার সারাটা জীবনের সুখ কেড়ে নিয়েছে, যার প্রায়শ্চিত্ত আমি আজও করে যাচ্ছি।
সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর মন কোনোদিন বৃদ্ধ হয় না। সে তো মনে করে আমি সারাটা দিন সবার সাথে কথা বলি। সে তো আর জানে না আমি ফোনটা হাতে নিয়ে তার একটা মাত্র মেসেজের জন্য সারাটা দিন অপেক্ষা করি। তুমি কোন মেয়েকে প্রতারক বলছো? তুমি তাহলে প্রকৃত মেয়েকে ভালোবাসতেই পারোনি। আরে মেয়েরা তো এমনও হয়, তাদের ভালোবাসার মানুষের দেওয়া একটা গোলাপ ফুল শুকিয়ে যাওয়ার পরেও তারা যত্ন করে বইয়ের পৃষ্ঠার মধ্যে রেখে দেয়। সব মেয়েরা প্রতারক হয় না। কিছু কিছু মেয়ে আছে শুধুমাত্র একটা মানুষের জন্য নিজের জীবনটা পুরোটাই বিসর্জন দিয়ে দিচ্ছে। আপনার শখের নারীর সাথে এমন কোনো আচরণ কখনোই করবেন না, যার জন্য সে মোনাজাতে বসে আপনার জন্য দোয়া করার বদলে আল্লাহর কাছে আপনার নামে অভিযোগ জানায়। তোমাকে সন্দেহ করাটা হয়তো আমার অন্যায় ছিল, তবে শেষ পর্যন্ত দেখো আমার সন্দেহটাই ঠিক হলো। সবসময় বউয়ের প্রশংসা করবেন যতটুকু পারেন, কারণ মেয়েরা স্বামীর প্রশংসায় নিজেকে ভাগ্যবতী মনে করে। কিছু মানুষ এত সুন্দর করে লজিক দিয়ে মিথ্যা কথা বলে, মনে হয় বিশ্বাস না করলে আমারই পাপ হবে। পাওয়ার পরে স্বামী একমাত্র নেয়ামত, যার জুতা ঘরের দরজায় থাকলেও শান্তি লাগে। তোমার সুখের জন্য আমি তোমায় বিরক্ত করি না, এটা তোমার জন্য আমার পক্ষ থেকে শেষ উপহার মনে করতে পারো। খালি পকেটে যে নারী আমার সঙ্গ দিয়েছে, পরা পকেটে আমি তাকে রানী বানিয়ে রেখেছি, আলহামদুলিল্লাহ। শূন্য এ বিকেলের পূর্ণ তুমি, এদিকে তোমাকে পেয়েও হারিয়ে ফেলা এক অভাগা আমি। জীবনের সবচেয়ে বড় লটারি হচ্ছে বিয়ে। কারণ কি জানেন, আপনি যদি অসৎ সঙ্গী পান, আপনার রাজমহল ধ্বংস হয়ে যাবে। আর আপনি যদি সৎ সঙ্গী পান, জীবনে কিছু না থাকলেও আপনি সাকসেস অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। ব্যথা কি সবাই দিতে পারে? ব্যথা সবাই দিতে পারে না। ব্যথা কেবল সেই মানুষটাই দিতে পারে যাকে এই হৃদয়ের সবচাইতে নরম জায়গায় বসানো হয়। ছেলে হয়ে যেহেতু জন্মাইছি, তাই চরিত্রে একটু কঠোরতা আর তেজ তো থাকবই। কারণ আমি দেখছি বিদ্যুৎহীন তার মানুষ মুখ দিয়ে ছিঁড়ে ফেলে। একটু খাবার চাওয়া অপরাধ ছিল না। দূর থেকে আসা একজন অতিথির প্রাপ্য ছিল শুধু একটু সম্মান, অপমান নয়। কিন্তু কিছু কথার আঘাত এমন হয় যা মানুষের মনে সারা জীবন থেকে যায়। হারিয়ে ফেলা সহজ, কিন্তু ফিরে পাওয়া কঠিন। এই ভালোবাসাও কি অদ্ভুত, তাই না? পৃথিবীতে শত কোটি মানুষ থাকতো, শুধু একজনের জন্যই কাঁদি। পথের জায়গা পথেই রইলো, রইলা না শুধু তুমি। চাইলে তুমি ডাকতেও পারতা, কিন্তু ডাক দিলা না তুমি। মানুষটা যেহেতু প্রিয়, তাই তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। হয়তো সময়ের সাথে সে বদলে গেছে। বাবু, তোমার একটা ফেভারিট বয়স দাও। পুরুষের এক চোখে পরিবার, অন্য চোখে ক্যারিয়ার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখিবার। টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলা দিয়ে কোনো সুখ হয় না। সুখ এটা খোলা আকাশের নিচে আমি আর তুমি শুধু। যাদের বউ নাই তারা ক্ষণিকের জন্য কান্না করে, যাদের বউ আছে তারা সারা জীবনের জন্য কান্না করে। কি এটা কম ভাবছেন? না ভাই, লগে বউ আছে, এটা কম যাবো না। রাগ করো আর যাই করো, থাকতে হবে আমার সাথে। তোমাকে ভালো না বেশে যাবো কোথায়? দেখলেই তো মায়া পারে। তোমাকে ভুলিবার জন্য বহু পথ হাঁটলাম, দিন শেষে দেখলাম সব পথ তোমার দিকে যায়। তোমরা যারা ভাবো সৌন্দর্য দিয়ে সবকিছু সম্ভব, তোমরা আসলে বোকার স্বর্গে বাস করো। সৌন্দর্য দিয়ে যদি মহাবিশ্ব চলতো, তাহলে সৃষ্টিকর্তা কখনো মন তৈরি করতো না। পুরুষের এক চোখে পরিবার, অন্য চোখে ক্যারিয়ার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখিবার। একজন সঠিক পুরুষের কাছে একজন কুৎসিত নারীও বিশ্ব সুন্দরী হয়। আমি আমার শখের নারীকে কারোর সাথে তুলনা করি না, কারণ সে লাখে নয় কোটিতে একজন। তন্নু হও তুমি, আমার মা আমার সব দুঃখ জানে না,
যদি জানতো তার অভিশাপে তোমার 7 প্রজন্ম ধ্বংস হয়ে যেত। যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে, সে কখনোই তোমার অপছন্দের কাজগুলো করবে না। মানুষ বলে পুরুষ নাকি এক নারীতে আসক্ত হয় না। তাহলে বিবাহিত পুরুষ কেন এক নারীতে আসক্ত হয়? আমি আমার বউকে রানী বানিয়ে রাখবো। এতে যদি কেউ বলে যে আমি বউ পাগল, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি বউ পাগল হয়েই থাকবো। অনেকেই বলে নারী নাকি টাকার পাগল, নারী নাকি লোভী। কই, আমি তো অন্য নারীকে কখনো দেখলাম না। কোনো সুন্দর কাউকে চায় না, পুরুষ চায় তাকে কেউ পাগলের মতো ভালোবাসুক এবং তার সংসারটাকে ফুলের মতো সাজিয়ে রাখুক। রাগ করো আর যাই করো, থাকতে হবে আমার সাথে। তোমাকে ভালো না বেশে যাবো কোথায়? দেখলেই তো মায়া করে।